নমস্কার বন্ধুরা, আমি নীলিমা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। তবে আজকে চিংড়ি মাছের মালাইকারি বানাবো নারকেলের দুধ ছাড়া। নারকেলের দুধ ছাড়া কিভাবে চিংড়ি মাছের মালাইকারি খুব সহজে বানানো যায় সেই রেসিপি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই চিংড়ি মাছের মালাইকারি বানাই। চিংড়ি মাছের মালাইকারি করার জন্য চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। মাছের মধ্যে দিয়ে দেবো লবণ, দেবো হলুদ গুঁড়ো। লবণ হলুদ ভালো করে মাছের মধ্যে মেখে নেব। লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি মাছের মধ্যে। চালিয়ে নিয়েছি, একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি আমি। তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি দিয়ে দেবো। চিংড়ি মাছের একবার উল্টে নেব। চিংড়ি মাছ ভাজতে সময় লাগে না বেশি। মাছগুলো একবার উল্টে নিয়েছি। চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজলে মাছগুলো শক্ত হয়ে যায়। এরপর আমি মাছগুলো তুলে নেব, আর ভাজবো না। সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি আমি একটা প্লেটের মধ্যে। গ্যাস জ্বালিয়ে নিয়েছি, গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আমি কড়াই। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছ ভেজে রাখা যে তেলটা ছিল ওটা। তার সাথে আবারও তেল দিয়ে দেবো। ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, আর দিয়ে দেবো দুটো তেজপাতা। দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। আমি দুটো পেঁয়াজ এখানে নিয়েছি। পেঁয়াজটা আমি ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা আমি ব্রাউন করে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে। আমি এর মধ্যে দিয়ে দেবো একটা সরু করে কেটে রাখা টমেটো কুচি। টমেটোটাও ভেজে নেব। এর মধ্যে আমি মশলা গুঁড়ো সব একে একে দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। মশলার মধ্যে আমি জল দিয়ে দেবো একটু। মশলা ভালো করে ভেজে নেব। জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষাতে হতে থাক, ততক্ষণে আমি মশলা কষানো হতে থাক ততক্ষণে আমি যে দুধটা দেব মালাইকারির মধ্যে সেটা তৈরি করে নিই। বাটির মধ্যে নিয়ে নিয়েছি গরম জল, নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ। 4 চামচের মতো দিয়ে দেবো। ভালো করে গুলে নেব। দুধটা ভালো করে গুলে নিতে হবে। ভালো করে গোলা হয়ে গেছে। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো এখানে নারকেল দুধের পরিবর্তে গুঁড়ো দুধ গুলে রাখা।
ভালো করে মিশিয়ে নেব। আমি আবার একটু জল দিয়ে দেব। একটু ফুটিয়ে নেব আমি। গ্যাসের আঁচটা আমি কমিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। এর উপর দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা, দিয়ে দেবো হালকা করে চিনি, গ্যাসের আঁচটাকে আমি মাঝে দিয়ে দেবো। এরপর একটা আমি থালা ঢাকা দেবো 5-7 মিনিটের মতো। 5 মিনিট হয়ে গেছে। এরপর আমি ঢাকাটা খুলে নেব। একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি। এর উপর দিয়ে আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। এখানে ঘি দিলে খুব টেস্ট হয়, বাট আমি ঘি দেবো না। নারকেলের দুধ ছাড়াই কি সুন্দর হয়েছে দেখুন। এরপর আমি গ্যাসটা অফ করে দেবো। আবারও ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে। নারকেলের দুধ ছাড়াই চিংড়ি মাছের মালাইকারি আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তো এই আজকের এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবাই একবার করে এইভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বাই বন্ধুরা, আবারও দেখা হবে একটা অন্য রেসিপির সাথে।